হরে কৃষ্ণ। অনন্ত কোটি বৈষ্ণবীর চরণে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে, আমার পরম আরাধ্য শিল গুরু মহারাজের চরণে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আমি আজকের ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওতে আমি শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে কয়েকটা শ্লোকের মাধ্যমে বলার চেষ্টা করব, আসলে কি আমরা আত্মা নাকি আমি দেহ? এই দেহের মৃত্যু হয় নাকি আত্মার মৃত্যু হয়? তা আমরা জানি জীব মাত্রই মৃত্যু হবে, তাহলে কি এই দেহের মৃত্যু হয়? তো দেখুন, চলুন শুনে নি শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এ বিষয়ে কি বলেছেন। তো শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায় সাংখ্য যোগের 16 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, না সতা বিদ্যতে ভাব না অভাব বিদ্যতে সত উভয়োপি দৃষ্টা অন্তা তো অনয় তত্ত্বদর্শিভি। অনুবাদ: তত্ত্বদ্রষ্টাগণ সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই। জড়বস্তু বলতে জড় দেহের, এবং নিত্য বস্তুর মানে আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয়ের প্রকৃতি সম্বন্ধে অবগত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তাহলে তত্ত্বদর্শকগণ কি সিদ্ধান্ত করেছেন? যে আমাদের এই দেহটা হচ্ছে জড় বস্তু, আর আত্মা চিন্ময় বা নিত্য বস্তু, মানে আত্মার জন্মও নেই, মৃত্যুও নেই। তবে এ সম্পর্কে পরের শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আবার বললেন, অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততাম বিনাশাম অব্যয়স্য অস্য না কশ্চিৎ কর্তুম অর্হতি। অনুবাদ: যা সমগ্র দেহে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই যে আত্মাকে বিনাশ করতে কেউ সক্ষম নয়। আত্মা হচ্ছে অবিনাশী। তা আমরা আরও শুনে নেব পরের শ্লোকে ভগবান কি বলছেন। তো পরের 19 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জয়েনাম বিত্তি হন্তারাম চ এনাম মন্নতে হতমো ভৌতৌ ন বিজানিত ন অয়ম হন্তি ন হন্যতে। অনুবাদ: যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, উভয়েই প্রকৃত জ্ঞানী নন। কারণ আত্মা কাউকে হত্যাও করেন না এবং কারো দ্বারা নিহতও হন না। তাহলে আত্মা কাউকে হত্যাও করে না, আর আত্মা কারোর দ্বারা নিহতও হন না। যিনি এটা মনে করেন যে আত্মা মৃত, তিনি প্রকৃত জ্ঞানী নন। আমরা কি বুঝতে পারি যে আত্মার কিন্তু মৃত্যু হয় না। পরের শ্লোকে ভগবান আরও বলেছেন, পরের 20 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্যা ভবিতা বা না ভূয় অজনিত্য শাশ্বতং অহং পুরাণা না হন্যতে হন্যা মানে শরীরে। অনুবাদ: আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যুও হয় না। আত্মার কদাচিৎ উৎপত্তি হয়নি, হচ্ছে না, আরও হবে না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য, পুরাতন হলেও সে চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। তাহলে 20 নম্বর শ্লোকে ভগবান কিন্তু আমাদের কাছে আরও স্পষ্ট করে দিলেন যে আত্মা কখনো বিনাশ হয় না। কার মৃত্যু হয়? দেহের মৃত্যু হয়। দেহের মৃত্যুর পর আত্মা আর একটা নতুন দেহ প্রাপ্ত হয়। তাহলে আত্মা শুধু শরীরের পরিবর্তন করে, আত্মা নতুন নতুন দেহ ধারণ করে। আত্মা যে শুধু দেহের পরিবর্তন করে, আত্মার কখনো মৃত্যু হয় না। দেহের মৃত্যুর পর আত্মা সেই দেহ পরিত্যাগ করে অন্য আরেকটি দেহ ধারণ করে। তারও প্রমাণস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ সাংখ্য যোগের 22 নম্বর শ্লোকে বললেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্য
নैनी সংজাতি নবানি দেহি। অনুবাদ: মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তাহলে এই শ্লোক থেকে আমরা আরও স্পষ্টভাবে বুঝে গেলাম যে শুধুমাত্র আত্মা দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। যেমন ধরুন, এই যে উদাহরণ দিয়েছে, যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে আমরা নতুন বস্ত্র পরিধান করি। মানে আমাদের কোনো একটা বস্ত্র, জামা যদি আমাদের ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে সেই জামাটা যেমন আমরা ছেড়ে ফেলে দিই, সেই জামাটা আর পরি না, আমরা তখন আবার একটা নতুন জামা পরি। ঠিক সেই রকম যখন এই দেহে আত্মা আর থাকতে পারে না, এই দেহটা জরাগ্রস্ত হয়ে যায়, তখন আত্মা উপলব্ধি করতে পারে যে এই দেহে সে আর থাকতে পারবে না, তখন সেই দেহের মৃত্যু হয় এবং আত্মা সেই দেহ পরিত্যাগ করে নতুন আরেকটি দেহ ধারণ করে। তো এই শ্লোকগুলো থেকে আমরা উপলব্ধি করতে পারলাম যে আত্মার কিন্তু মৃত্যু হয় না, আত্মা চির নিত্য শাশ্বত। শুধুমাত্র মৃত্যু হয় কিসে? আমাদের এই জড় দেহের। আমাদের এই দেহটা হচ্ছে জড় বস্তু। হরে কৃষ্ণা।